কেমন হয় বলুন দেখি যদি ঘরেই তৈরি করে ফেলতে পারেন এরকম পারফেক্ট এবং ক্রিসপি চিকেন ফ্রাইস। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা ক্রিসপি চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করে ফেলবো, যার নাম হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন। চলুন তবে কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কী করে এরকম পারফেক্ট চিকেনগুলো তৈরি করে নেওয়া যায়। তার জন্য প্রথমে আমি একটা কোটিং তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করছি। কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করেছি যেন ক্রিস্পিটা হয়। এবারে দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ করে সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ রসুনের গুঁড়া, আর 1/2 চামচের থেকেও একটুখানি কম পাপরিকা পাউডার, দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো হার্বস এখানে ইউজ করতে পারেন। আমার কাছে অরিগানোটা ইউজ করতে ইচ্ছে করছিল, তাই জন্যই আমি এটা করেছি। আর এটা ইউজ করার পর আমি দেখলাম যে একদম রেস্টুরেন্ট স্টাইলই চিকেন ফ্রাইয়ের টেস্টটা হয়েছে, যেটা কেএফসি কিংবা বিএফসিকে একদম ইজিলি হার মানিয়ে দিবে। আর তার জন্য এবারে আমি তৈরি করে নিব এই চিকেনগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করে। আমার কিন্তু কোটিং রেডি। এবারে আমি এখানে 4 পিস বড় সাইজের চিকেন নিলাম। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরানো ছিল। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাপরিকা পাউডার, 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা অরিগানো। এখানে আমি এবারে আদা আর রসুন বাটা ইউজ করব। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও একটুখানি কম লবণ। যেহেতু আমি কোটিংয়ের মধ্যে অনেকটা লবণ ইউজ করেছি, তাই এখানে আমি অল্পই দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এইবারে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে একটুখানি মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমি কিন্তু আর কোনো ধরনের মশলা ইউজ করব না। আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমি খুব ভালোভাবে মশলাটাকে চিকেনের গায়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে এপাশ ওপাশ করে এটাকে মিশিয়ে দেওয়ার পর এখানে একটা সিক্রেট উপকরণ ইউজ করব, যেটা ইউজ করার জন্যই কিন্তু একদম পারফেক্ট চিকেনগুলো হয়ে যাবে। আর সেটা হলো ময়দা। ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ পানি। এবারে পানিটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আস্তে আস্তে করে ময়দাটাও সবগুলো চিকেনের গায়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে এটাকে করতে হবে যেন খুব ভালোভাবে সবগুলোর গায়ে লেগে যেতে পারে। এই প্রসেসটা করার ফলে কিন্তু আপনারা যখন চিকেনের মধ্যে এটাকে ডুবিয়ে দিবেন, তখন দেখবেন কোটিংটা করাও খুবই সহজ হয়েছে, আর একদম ক্রিস্পিও হবে আর পারফেক্ট হবে। আর অনেকেই দেখবেন যে নর্মালি এই ধরনের চিকেন ফ্রাই তৈরি করার সময় এটাকে পানির মধ্যে ডুবিয়ে নেয়, কিন্তু আজকে আমি কোনো ধরনের পানিতে এটাকে ডুবাবো না। পানিতে ডুবানোর ঝামেলা ছাড়াই জাস্ট এই প্রসেসটা যদি আপনারা ফলো করতে পারেন, তাহলেই একদম পারফেক্ট ক্রিসপি ফ্রাইড চিকেন পেয়ে যাবেন। ম্যারিনেশন কমপ্লিট। হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে পারেন, আর হাতে সময় না থাকলে সাথে সাথেও করতে পারেন। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা কেমন পরিমাণে দিতে হবে যেন এর মধ্যে খুব ভালোভাবে চিকেনগুলো ডুবে যায়। এবারে কোটিংয়ের জন্য এগুলোকে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে ময়দাগুলোকে খুব ভালোভাবে চিকেনের গায়ে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো হবে ততই কিন্তু রেস্টুরেন্টের মতো স্টাইলও হবে, দেখতেও সুন্দর হবে, আর একদম পারফেক্ট হবে, আর খেতে তো অবশ্যই মজা হবে। আজকের রেসিপিটি কিন্তু আপনারা দেখার পরে একবার হলো অবশ্যই ট্রাই করবেন। এটা একটা মাস্ট ট্রাই আইটেম। ভীষণ মজার এই রেসিপিটি, আমি বারবার বলছি। বানানো কিন্তু খুবই সহজ। আমি এখানে কোনো সয়া সস ইউজ করছি না। এছাড়াই আপনি দেখবেন যে এভাবে বানালে একদম পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপিটা হয়ে যাবে, আর খেতে তো বেশ মজা। কথা বলতে বলতে আরেকটা চিকেনের টুকরা আমি খুব ভালোভাবে কিন্তু এভাবে কোটিং করে নিয়েছি। আমার কোটিং করা শেষ, আর এদিকে আমার তেলও গরম হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তেলগুলো গরম হওয়ার পর এর মধ্যে আস্তে আস্তে করে চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলটা ভালোভাবে গরম হয়ে থাকে। চুলার আঁচটা কিন্তু প্রথম অবস্থায় হাই ফ্লেমে থাকবে। এইবারে এক সাইড হয়ে গেলে কিন্তু আমি অপর পাশটা উল্টে দিব। অপর পাশটা উল্টানোর পরেও 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি এটাকে হাই ফ্লেমে রাখবো। তারপর আঁচটা হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে। মিডিয়ামে রাখার কারণ হচ্ছে এতে করে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মজাদার এই চিকেন ফ্রাইটা কিন্তু আমার দেখে আবার খেতে মন চাইছে। আর বিশ্বাস করেন, শুধু নিজে বানিয়েছি দেখে বলবো না, খেতে ভীষণ মজা হয়েছিল। ভালোভাবে তেলের মধ্যে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেন তো কম বেশি সবারই পছন্দ, আর এইসব ক্রিসপি ফ্রাইড চিকেন তো বাইরে থেকে আমরা হরহামেশাই কিনে খাই। তবে এখন থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। কথা বলতে বলতে চিকেনগুলো মোটামুটি হয়ে এসেছে। আরও একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ ইউজ করছি। কাঁটা চামচটাকে জাস্ট চিকেনের মধ্যে দিয়ে দিলাম। একদম পারফেক্টলি কিন্তু কুক হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেওয়ার পালা। একটা সামান্য মজাদার পেরি
পেরি মায়োনিজ দিয়ে আমি এটাকে পরিবেশন করে ফেলবো। আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। দেখতে কেমন হয়েছে সেটি অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন। চাইলে নিজের কাছেও রেখে দিতে পারেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। ভীষণ মজার এই চিকেনটা এই মায়োনিজ দিয়ে খেতে হয়েছিল ভীষণ মজা। আপনাদের যে কোনো পছন্দের ডিপিং দিয়ে কিন্তু এই পারফেক্ট চিকেনগুলো তৈরি করে ফেলতে পারেন আর খেতে পারেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে তো অবশ্যই জানাবেন, দেখতে কেমন হয়েছে সেটিও জানাবেন। আর এরকম পারফেক্ট আরও রেসিপি যদি আপনারা পেতে চান সেটিও অবশ্যই জানিয়ে যেতে একদমই ভুলবেন না। একটুখানি ডিপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লোভ লাগছে আমি জানি, কিন্তু এর জন্য আমাকে দায়ী করবেন না।